মানে তৃতীয় সোমবার বলে, কারণ শেষ সোমবারে পুজো হয় না, কোথাও যেন শান্তি পাই না। দেওয়ার যে আনন্দটা সেটা একেবারে অন্যরকম। দিন আগেই কিনেছি, গরমে পরার জন্য বেশ ভালো। আর এই ফুটওয়্যারটাও কিনলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজ হচ্ছে শ্রাবণের তৃতীয় সোমবার অ্যান্ড আমি সোনালি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে সারাদিন কি করছি না করছি এটাই এই ভিডিওতে আমি শেয়ার করব। আমি পুরোপুরিভাবে শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা। এখন আমি বেরোবো, সুরতেশ্বর মন্দিরে পুজো দেব। পুজো করে এসে শান্তিতে আবার বাড়িতে পুজো দেব। সো স্টে টিউন, দেখতে থাকো আজকের ভিডিওটা শেষ অবধি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সুরতেশ্বর মন্দিরে এসে পৌঁছাতে 11:15-20 বেজে গেছিল। অ্যান্ড এসে দেখি কি মারাত্মক লাইন পড়েছে। সুরতেশ্বর মন্দিরে এই প্রথম আমি এত বড় লাইন দেখলাম। আজ তো অনেকেই এসেছিল পুজো দিতে, হয়তো শ্রাবণের তৃতীয় সোমবার বলে, কারণ শেষ সোমবারে শুনেছি সুরতেশ্বর মন্দিরে অনেক বড় লাইন পড়ে, কারণ অনেক দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা জল ভরে নিয়ে আসে বাবার মাথায় জল ঢালবে বলে। পুজো হয়ে গেল। সুরতেশ্বর মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, বিশাল বড় লাইন ছিল, দেখতেই পেলে। তো তার মধ্যে হলো কি, একটা বোনের সাথে আমার দেখা হয়ে গেল। তো তার জন্য ও যেখানে লাইন দিয়েছিল, আমি যেহেতু একা ছিলাম তাই ওখানে ওরা একটু অ্যাডজাস্ট করে আমাকে ঢুকিয়ে নিল। তার জন্য তাও অনেকটা তাড়াতাড়ি পুজো দিতে পারলাম, না হলে আমি এখনও বাড়ি পৌঁছাতে পারতাম না। এখন বাজে ঘড়ির কাঁটায় 1টা। বাড়ি চলে এসেছি অ্যান্ড এখানে পুজোর গোছগাছ মোটামুটি করে নিয়েছি। এবার আমি বাড়ির পুজোটা দেব। তো চলো পুজো দিই, গিয়ে আবার কথা বলার জন্য ফিরে আসছি। মন্দিরে গিয়ে পুজো দিতে আমার বেশ ভালো লাগে, কিন্তু ওই কয়েক সেকেন্ডের মধ্যে পুজোটা যখন শেষ হয়ে যায় না, কোথাও যেন শান্তি পাই না। বাড়ি এসে সুন্দরভাবে নিজের হাতে গুছিয়ে সময় নিয়ে মনের শান্তি করে পুজো দেওয়ার যে আনন্দটা সেটা একেবারে অন্যরকম। তবে শেষ সোমবারে প্রথম সোমবারের মতনই আমার বাড়িতে পুজো হবে অ্যান্ড সেদিন আবার অনেক শান্তি করে মহাদেবের পুজো করব। পুজো শেষ করে 2:30 নাগাদ একটু চোখটা লেগে এসেছিল। ঘুম ভাঙতেই দেখি চারিপাশটা অন্ধকার হয়ে গেছে। একটু ছাদে গেলাম আর দেখছি কি ভয়ঙ্করভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আর বিদ্যুতে না আমার প্রচণ্ড ভয় করে, ওই যে বিদ্যুটে একটা আওয়াজ হয়, খুব ভয়ঙ্কর। তাই চলে এলাম নিচে। পিওর কটনের ওপর বোট নেক গ্লাস হাতা এই ব্লাউজগুলো কিছুদিন আগেই কিনেছি, গরমে পরার জন্য বেশ ভালো। আর এমনিতেও আমার নতুন অফিসে আমাকে এভরিডে শাড়ি পরেই যেতে হবে, তার জন্যই বিশেষ করে এই ব্লাউজগুলো কেনা। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। প্রিন্টগুলো খুব সুন্দর না, তাই পছন্দ হওয়াতে 3খানা আমি নিয়ে নিয়েছি নিজের জন্য। কেমন হয়েছে জানিও। মিল্টনের এই ওয়াটার বটলটাও কিনেছি। আসলে আমার পুরনো বটলটা না কোথাও একটা ফেলে এসেছে, আমি খুঁজে পাচ্ছি না। আর এই ফুটওয়্যারটাও কিনলাম মাত্র 200 টাকায়। কি কিউট দেখতে না? হাই। 8টা সাড়ে 8টা থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল বৃষ্টি হবার আগে, অ্যান্ড তারপর একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। এই জাস্ট হয়তো 45 মিনিট হবে বৃষ্টি কমেছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 12টা 3। অ্যান্ড ইয়েস, আজকেও সারাদিন আমি উপোস ছিলাম, নির্জলা। আমি জল অবধি খাইনি। তো এখন একটু জল খাবো, জল খেয়ে একটু খাবার খাবো,
তারপর ঘুমিয়ে পড়বো। তো এই ছিল আজকের ভিডিও অ্যান্ড শ্রাবণের তৃতীয় সোমবারটা ঠিক এইভাবে আমি কাটালাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কেমন লাগলো সেটা কমেন্টে জানিও অ্যান্ড আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। বাই বাই অ্যান্ড হ্যাঁ, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলো না।